মুসা নবী ফেরাউনের সাথে চেষ্টা করলো ফেরাউনরে আমার আল্লাহ ভক্ত বানানোর জন্য, কিন্তু ফেরাউন তো রাজি না। কারণ শুরু থেকেই ফেরাউনের চিন্তা আমি নিজের খোদা বানাবো। নাউজুবিল্লাহ, জোরে কয় না। অথচ ফেরাউনের কাহিনী কি ছিল? একজন ভিখারি। কি ছিল? ছিল একজন ভিখারি। বাড়ি মিশরে না, আফগানের বল খেয়ে বাড়ি ছিল। তার বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল হামান। বন্ধু হামান লইয়া আফগানের বল থেকে চিন্তা করে এই আফগানের মধ্যে আমি উন্নতি সাধন করতে পারবো না। বন্ধুরে আয় আয় তোরে নিয়ে আমি চলে যাব মিশরে। মিশরে চলে যাব। মিশরে যাবে ফেরাউন আর হামান। ওখানে গিয়ে মিশরের রাজার সাথে আমাদের মোলাকাত হয়ে যাবে। মোলাকাত হয়ে গেলে এরপরে তার দরবার থেকে আমরা রাজপ্রাসাদের মধ্যে কোনো একটা কাজ নিয়ে নিলে আমরা ডেভেলপ হতে পারবো, নচেত জীবনও কোনো দিন আমরা উন্নতি সাধন করতে পারবো না। হামান বন্ধুরে লইয়া ফেরাউন দুইজনে মিল্লা রওয়ানা। পথিমধ্যে যায়, যাবার পরে পেটের মধ্যে ক্ষুধা, দেখে একজনের তরমুজ বিক্রি করে। এই তরমুজ বিক্রেতা, আমার একটা তরমুজ দাও। পেটের মধ্যে ক্ষুধা, আফগানের বল থেকে আসলাম, যাব মিশরে, একটা তরমুজ আমার দাও। কই এমনি দেওয়া হবে না, আমার তরমুজগুলো মাথায় লইয়া বাজারে নাও, বিক্রি করতে পারলে তোমাদের প্রতিদান স্বরূপ, পুরস্কার স্বরূপ আমি তোমাদের হাতের মধ্যে একটা তরমুজ দিয়ে দিব। ফেরাউন কয় দাও। ওরা ভর্তি তরমুজ লইয়া বাজারে যায়, লগে বন্ধু হামানরে লইয়া যায়। বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে আইসা তরমুজ বিক্রেতারে কয় বিক্রি করলাম ভালো দামে, ধরো এই তরমুজ দিয়া দিলাম। আবার অফার করলো, এই তোমরা দুইজন বন্ধু চাইলে আমার বাড়ির মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করতে পারো, প্রতি মাসে মাসে বেতন দিয়ে দিব, বছর ঘুরলে বেতন দিয়ে দিব, নিতে পারো, অসুবিধা নাই, থাকতে পারো। ফেরাউন হামানের কয় বন্ধু রে, আমরা তো এই তরমুজ বেচার জন্য আসি নাই, এখানে তো তরমুজের কর্মচারী হইলে আমাদের কোনো লাভ নাই, আমাদের গন্তব্য মিশর যাওয়া লাগবে। মিশরের বাদশার সঙ্গে আমরা পরিচিত হয়ে যাব, আমরা অনেক বেশি উন্নতি সাধন করব, অনেক বেশি ডেভেলপ হয়ে যাব। ফেরাউন আর হামান রওনা। তরমুজ বিক্রেতারে কয় তুই তোর তরমুজ বিক্রি কর, বিদায় দে আমাদের। চলে গেল মিশর। মিশরের বাদশার সঙ্গে যে মুলাকাত করলো, আমরা দুইজন বন্ধু, মিশরের না বরং বাড়ি আমগো আফগানে, আফগানিস্তানের বলকে বাড়ি, ওই জায়গা থেকে আমরা দুইজন বন্ধু আমরা আইলাম। বড় অসহায়, কোনো কাজ আসেনি, আমাদের কি দেওয়া যায়? যখন বিনয় নিয়ে বলল, মূলত পেটের মধ্যে ক্ষুধা, আবার ভিখারি, প্রথম নম্বরে ছিল ভিখারি, গরিব মানুষ। যখন মিশরে একটা বাদশার প্রেসিডেন্টের দরবারে যা বলে, আমি আপনার দরবারে কাজ করবার চাই, কোনো একটা কাজ থাকলে আমারও দেন। কয়ে দিলাম, তোমারে আমি কাজ দিব, তাহলে আমাদের শাহী যে গুরুস্থান আছে, ওই কবরস্থানের দারোয়ান তোমারে বানায় দিব। কয়ে বাহ, ভালোই তো কাজ, শাহী গুরুস্থানের একজন দারোয়ান। কি দিবেন এর বিনিময়ে? একটা লাশ যদি গুরুস্থানের মধ্যে আনি, তাহলে তুমি তো দারোয়ান, প্রত্যেকটা লাশের বিনিময়ে তোমার হাতের মধ্যে একটা একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে, স্বর্ণ মুদ্রা পাবে। এরপরে তুমি লাশটাকে দাফন করার সমস্ত দায়িত্ব নিয়ে তুমি যাবে, কারণ তুমি শাহী গুরুস্থানের দারোয়ান, তোমার তো একটা দাম আছে, তুমি মাহুনি কয় মান্য। ফেরাউন এই কাজ দিয়ে দিল, এর মানে 2 নম্বরে হয়ে গেল শাহী গুরুস্থানের দারোয়ান, প্রথম নম্বরে ভিখারি, 2 নম্বরে শাহী গুরুস্থানের দারোয়ান। দারোয়ান হয়ে গেছে, কপালটা হইয়া গেছে। বছর যাইতে দেরি, হঠাৎ করে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে সব মানুষ মারা গেল। একটা পর্যায়ে অনেক মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো লাশের সারি, তাহলে প্রত্যেকটা লাশের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা। এখন দেখে লাশ আর লাশ, দেখে লাশ আসিয়া স্বর্ণ মুদ্রা দেয়, লাশ আসিয়া স্বর্ণ মুদ্রা দেয়। একটা পর্যায়ে ফেরাউন ছিল গরিব, অল্প দিনের ব্যবধানে ধনী হয়ে গেছে। এখন যা কয় মিশরের বাদশারি, আমার তো স্বর্ণ মুদ্রার অভাব নাই, আপনাকে আপনার যা দেওয়ার, ট্যাক্স যা দেওয়ার আমি সব তো আমি দিই, আপনারা আমি দিব। ওদিকে বাদশা মনে মনে চিন্তা ভাবনা করে, তার দ্বারা তো আমারও ফায়দা হয়, কারণ তারে আমি গোরস্থানের দারোয়ান বানাইলাম,
স্বর্ণ মুদ্রা সে পাইলে সব একা তো নেয় না, রাষ্ট্রের মধ্যে অত দেয়, অন্যান্য কর্মচারীর মাধ্যমে আমি জানা পাই, আমি তার মাধ্যমে আর চাইতেও বেশি পাই, চিন্তা করে অসুবিধা নাই। আবার ফেরাউন ছিল বড় চালাক, ওর মনে মনে চিন্তা হইল আমি বাদশার সঙ্গে অনেক কাছের ঘনিষ্ঠ আমি তার হওয়া লাগবে, ঘনিষ্ঠ বাজন হওয়া লাগবে। ঘনিষ্ঠ হওয়ার জন্য মিশরের প্রেসিডেন্টের সঙ্গে যায়, তার মাঝে মাঝে ব্যক্তিগত কাজগুলো করে দেয়, আবার কাপড় চোপড় দিয়ে দেয়। এরকম দেখবেন অনেক চালাক কর্মচারী আছে, মালিক আসলে মালিকের কাছে যায়, মালিক আপনার কি কাজ লাগবে আমার দেন, আমি করে দিব। কারণ হলো মালিকের সঙ্গে সম্পর্ক লাগাইলে বেতন কমবে না বরং বেড়ে যাবে, স্থায়িত্ব কমবে না বরং বেড়ে যাবে, স্যালারি কমবে না বরং বেড়ে যাবে। চাকরিতে দেশের জীবন কোনোদিন নিম্ন দিকে যাবে না বরং ডেভেলপ হয়ে যাবে, পদোন্নতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চালাক ছিল, মিশরের বাদশার সঙ্গে তাআল্লুক ভালো। হঠাৎ করে কয়েকদিন পরে এলাকার মধ্যে মেয়র নির্বাচন করা লাগবে শহরের মধ্যে। মিশরের বাদশা মেয়র কারে বানানো যায়, ওই যে বাদশার ডানে বামে ফেরাউন ঘুরে। মিশরের বাদশা কয় তাহলে মেয়র বানিয়ে দিব, আমি মেয়র বানিয়ে দিব এমন এক ব্যক্তিরে যারা আমি বড্ড পছন্দ করি, তার নাম হলো, মূলত ফেরাউন তো তার লোক, তার নাম হলো রামেসিস II। 1 নাম্বার ছিল মিশরের সে বাদশা, রামেসিসকে আমি বানাবো, সে হবে মেয়র, তাকে মেয়র বানাই। এবার মেয়র হওয়ার পরে যত সমাজের দরিদ্র, অসহায়, গরিব, মজলুম, অত্যাচারিত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ায়, বুঝলেন? কারণ এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট তার জন্য। তার চিন্তা হইলো গরিব মানুষদের ধারে কাছে যাব, এদের পাশে গেলে সিম্পিতি গ্রহণ করা যাবে। সবাই বলবে যে বাপরে বাপ, ও মেয়র হওয়ার পরেও গরিবের পাশে যায়, মজলুমের পাশে যায়, অত্যাচারিতের পাশে যায়, অত্যাচারীর পাশে যায় না। এলাকার মধ্যে দরিদ্র গরিব মানুষের একেবারে কাছে কাছে ভিড়ে এদের বড় কাছে হয়ে গেছে। এই অবস্থায় কয়েকদিন পরে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মারা গেছে, এখন তো প্রধানমন্ত্রী কে হবে? সেও তো কম চালাক না। প্রধানমন্ত্রী যে হয়ে গেছে তো কেমন হয়েছে, আরো সব লোকেরা কয় যে এই লোকের মতো তো ভালো লোক দেখি নাই, মেয়রের মতো খুব ভালো মেয়র। তাহলে এই মেয়রে প্রধানমন্ত্রী বানানো যায়, হ্যাঁ প্রধানমন্ত্রী বানানো যায়। ঠিক আছে, তাহলে তার তোমাদের কথায় সমস্ত লোকরা বলে, গরিব অসহায় সমস্ত লোকরা কয়ে ভোট তারে দিলাম, অন্য কেউ প্রধানমন্ত্রী হবে না, সেই হবে। তারা প্রধানমন্ত্রী বানাইছে। ছিল কি? ভিখারি। এরপরে হইল কি? শাহী গোরস্থানের দারোয়ান। এরপরে কি হইল? মেয়র। এরপরে কি হইল? প্রধানমন্ত্রী। শুনেন, এরপরে প্রধানমন্ত্রী হইয়া এবার হামানের কাছে গেছে, যে বন্ধু আছে লোকের দুষ্টু বন্ধু, এই জন্য বন্ধু বানাইতে সাবধান। যদি বন্ধু ভালো হয় তাহলে আপনি ভালো হবেন, বন্ধু খারাপ হলে টুডে ও টুমোরো আপনাকে সে খারাপ বানিয়ে ছাড়বে, খারাপ বানিয়ে ছাড়বে। দুষ্ট লোককে বন্ধু বানানো যাবে না, নিষেধ করেছেন কে? আপনি বানাবেন, ভালো মানুষকে বানাবেন, সাদিকিনদেরকে আপনার বন্ধু বানাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা সাদিকিন এদের বন্ধু বানাও, এদের সঙ্গী হয়ে যাও, এদের সঙ্গে চলো, তাহলে তুমি দামি হতে পারবা। কারণ তুমি ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সঙ্গে থাকলে কাটে 2 কান। এটা তো শুরুকেই বলে বাপ। আপনি ভালোর সঙ্গে থাকবেন, সে আপনার দইরা নিয়ে পান খাওয়াবে। খারাপের সঙ্গে থাকবেন, একদিন যাবেন চুরি করার জন্য, আর একদিন আরেক বন্ধুর সঙ্গে ডাব চুরি করার জন্য যাবেন, নারিকেল চুরি করার জন্য যাবেন। হঠাৎ করে একদিন ধরা খায় কান হারাইতে হবে, ঠিক কিনা বলেন? এর মানে ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সঙ্গে থাকলে কাটে 2 কান। ফেরাউন হামানের দরবারে যায়, হামান রে, আমি তো প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমি তো মূলত প্রধানমন্ত্রী হইবার চাই না, আমার মন চায় আমি একজন খোদা হব। নাউজুবিল্লাহ, জোরে কয় না। সবাই আমারে বড় রব মানবি, আমি বড় খোদা হব রে। আমার তো প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নাই, আমি বড় দামি বাদশা হওয়ার কোনো শখ নাই। আমার ছোটকাল থেকে আমার স্বপ্ন হলো আমি একজন খোদা হব।
সবাই আমার রব মানবে, সবাই আমার খোদা মানবে। এই চিন্তা করে হামানরে বলল। হামানে বুদ্ধি দিয়া দিছে, আপনি যদি খোদা নিজের বানাইতে চান তাহলে হওয়া লাগবে নাম্বার 1 বাদশা। আপনি মিশরের বাদশাহ ছাড়া নিজের খোদা দাবি করা ইম্পসিবল হয়ে পড়বে। তাই বাদশা তো বেঁচে আছে, তাহলে বাদশা মরে গেলে এরপর ওই জায়গাটা আপনার দখল করা লাগবে। তাহলে কি করব? বুদ্ধি দিয়া দিল, আপনি মানুষের দ্বারে দ্বারে যাবেন, দ্বারে দ্বারে ঘুরবেন। আপনি তো প্রধানমন্ত্রী, মানুষের দ্বারে যাবেন, গরিবের পাশে যাবেন, সব মানুষের কথা শুনবেন। যখন হামান বুদ্ধি দিয়া দিছে, এবার প্রধানমন্ত্রী ফেরাউন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, গরিবের দরওয়াজার সামনে যায়, অনেক অনেক নিম্ন শ্রেণীর লোকের সামনে গিয়া দাঁড়াইয়া এদের যত কথা আছে সব কথা শুনতে পায়। একটা পর্যায়ে একদিন এসে বলে, ও বাদশাহ, আমি সব মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, গরিবের দরবারে গেলাম, গরিবদের মনের মধ্যে একটা বেদনা, এদের বেদনা দেখে আমারও চোখ দিয়া পানি বের হয়ে গেছে, মূলত শয়তানি পানি, শয়তানি চোখের পানি। কয়, ও বাদশাহ, আমি সবার দ্বারে দ্বারে ঘুরে এতটুকু বুঝলাম, এরা সব দুর্ভিক্ষের কারণে কষ্টের মধ্যে পড়ে রইল। আমি আপনার দরবারে আবদার জানাই, আমার আবদারটা দেখেন পূরণ করা যায় কিনা। 2 বছরের জন্য এলাকার জনগণের যত খাজনা আছে সব খাজনা বন্ধ করে দেন। বাদশা কয়, কিরে ফেরাউন, এটা তো বড় লেভেলের মহৎ কাজ। আসলেই তো ভালো লেভেলের কাজ। মানুষ ঝামেলায় আছে, বিপদে আছে, দুর্ভিক্ষে পড়ে ঝামেলায় পড়ে আছে। 2 বছরের খাজনা বন্ধ করে দিলে তো ভালোই। 2 বছরের খাজনা বন্ধ করে দিব এটা সম্ভব না। যা যা তোর কথা আমি না, 1 বছরের খাজনা আমি বন্ধ করে দিলাম। এটা বলার পরে ফেরাউন কয়, মিশরের বাদশা, আপনি 1 বছরের খাজনা বন্ধ করলেন, আর 1 বছরের খাজনা আমি নিজে আমার পকেট থেকে দিয়ে দিলাম। বাপরে বাপ, 1 বছরের খাজনা আপনি দিয়েছেন মাফ করে, আর 1 বছরের খাজনা সমস্ত জনগণের আমি আমার পকেট থেকে দিলাম। এলাকার লোকদের কাছে এই খবর গেছে না? এলাকার লোকেরা কয়, খাইছে রে, এটা তো প্রধানমন্ত্রী না, মনে হয় যেন এটা একটা মূর্তি, এটা একটা রব, এটা মনে একটা খোদা। নাউজুবিল্লাহ জোরে কয় না। হামান কয়, কামড়িছে নি? এই কামড়িছে ফেরাউন, এই যে আস্তে আস্তে আগাইতেছো, তুমি যে খোদা, তোমার আস্তে আস্তে মানবো, আস্তে আস্তে এমনি আগাও। এবার বাদশার খুব কাছে ভিড়ছে। কয়েকদিন পরে বাদশা অসুস্থ হয়ে গেছে, ইন্তেকাল করবে এমন হালাত, মারা যাবে। মারা যাওয়ার আগে চিন্তা করলো, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে চেয়ারটা দখল কে করবে। চিন্তা করলো, এই চেয়ার, এই 2 জন উঠলো কে? হ্যালো, এই যে 2 জন, ডাক দেন। কই বইছে নাকি? একজন বইছে কি? 1 নাম্বার অতলে যাও যাবো। মনে করছি অন্য হুজুর, সাফা দিয়া ধরা বয় রাহ, উঠুন যেত না। এটা অন্য হুজুর নেই, অন্য হুজুর নেই। আমার এলাকার আছে না একজন সবার পরিচিত, মুশতাক ফয়েজি, মুরব্বী। হ্যাঁ, উঠে যাবেন, বসতে হবে, দোয়া দিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আবার 1 নাম্বার 2 নাম্বার আসলে নষ্ট করেন না, কোয়েন যে হুজুর 1 অথবা 2, তাহলে ছুটি আছে। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। মারা যাওয়ার আগে বলতেছে, আমি ভোট নিব। মন্ত্রী পরিষদের সমস্ত লোকেরা আসলো, গণ্যমান্য ব্যক্তিবর্গ সব হাজির। বলো তো, আমার ইন্তেকালের পরে এই চেয়ারটা পাওয়ার অধিক হকদারকে? সমস্ত মন্ত্রীরা সহ এলাকার সব লোকেরা ফেরাউনের নাম কইছে। আপনার ইন্তেকালের পরে এই চেয়ার পাওয়ার যোগ্য রেমেসিস, সেখানে চেয়ারে বসতে পারে। ফেরাউন রে, এখন বাদশা মারা গেছে, এখন চেয়ার তো দখল করে রয়েছে। এখন কি হয়েছে ফেরাউন? এখন কি হয়েছে? ছিল কি ভিখারি, ফকিন্নি। এরপর থেকে আইছে শাহী গুরুস্থানের দারোয়ান, এরপরে হয়েছে মেয়র, এরপর প্রধানমন্ত্রী, এরপরে মিশরের বাদশা। এবার তো চেয়ার পায়া, এবার হামান রে পায়, বন্ধুরে এবার তুমি বলো না এখন কি করব আমি? আমার তো বাদশা হওয়ার স্বপ্ন না, বরং আমি চাই সব আমার খোদা মানবে, রব মানবে। এখন কি করতে পারি আমি? বলল, যাও, এখন তোমার জন্য কাজ করা লাগবে 2টা।
দুইটা কাজ আমার কি করা লাগবে? এখন তো সুপ্রিম পাওয়ারের মালিক তুমি, এখন তো তুমি বাদশাহ প্রধানমন্ত্রী না, এখন তুমি বাদশাহ, তুমি মেয়র না, তোমার পাওয়ার তো অনেক পরিমাণে। এখন এলাকার মধ্যে যত স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে বন্ধ করে দাও। আবার সরাসরি বন্ধ করো না, তাহলে বিক্ষোভ কইরা তোমার এই তুই চেয়ার থেকে নামায়া ফেলবে। এমনি করা যাবে না। যত শিক্ষক আছে এদের বেতনগুলো কমাইয়া দাও। আর তুমি এলাকার মধ্যে আইন পাশ করে দাও, এলাকার সমস্ত লোকেরা যারা বেকার থাকবে, স্কুলে যাবে না, মাদ্রাসার মধ্যে যাবে না, স্কুল মাদ্রাসার দ্বারে কাছেও যাবে না, এরা ঘরের মধ্যে বসে থাকবে আর মাসিক মাসিক ভাতা পাবে। দেখবে অটোমেটিক স্কুলের শিক্ষার্থীরাও স্কুলে যাবে না, যা দেখবে ওখানে উস্তাদ নাই, ওখানে শিক্ষক নাই। এক কথায় যখন স্কুল থাকবে না, মাদ্রাসা থাকবে না, উলামায়ে কেরাম থাকবে না, ভালো মানুষ থাকবে না, ওই এলাকার লোকেরা সব হয়ে যাবে মূর্খ আর জাহিল। আর মূর্খ আর জাহিল হয়ে গেলে এরপরে তুমি যা বলবা তোমার তাই মাইনা নিবে। আর মূর্খ লোকেরা যা বলে তা মানতে পারে, এটা শিক্ষিত লোক জীবনে কোনোদিন পা চাটা গোলাম হয় না, ঠিক কিনা? পা চাটা গোলাম হয় না। শুনো ফেরাউন, এক নম্বরে তুমি যত স্কুল কলেজের শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, এই বিষয়ে এদের থেকে দূরে সরায় দাও। এটা নাম্বার 1 বুদ্ধি। এটা করলে তোমার সব লোকেরা তোমার রব মানবে, সব লোকেরা তোমার আল্লাহ মানবে। এরপরে 2 নম্বর একটা কাজ তুমি করো, তুমি এলাকার মধ্যে সরায় দাও পুরুষ নারী মেলা মেশা জায়েজ। অবাক মেলা মেশাটা জায়েজ করো তোমরা। কারণ যখন এটা করে রে, জেনা যখন সমাজে বাইরা যায়, গ্রামে যখন জেনা বাড়বে, তখন তো এই গ্রামের মধ্যে কেউ মানুষ থাকে না, সব অমানুষ হয়ে যায়। যদি এদের চোখ আছে, কান আছে, ব্রেন আছে, বডি আছে, এরা দেখতে মানুষ হইল আল্লাহ তো জমা দেয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্প জন্তু নেয়, শুধু তাই না এর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। চিল্লা বলে ঘোষণা কর, অবাক মেলামেশা বাড়ায় দাও। ফেরাউন বন্ধু হামানের কথা শুই না এই 2টা কাজ করে ফেললেন, সঙ্গে সঙ্গে এলাকার লোকেরা সব মূর্খ হয়ে গেল। ফেরাউনের পরে কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব, আমি যেমনে বলি সেমনে চলবা, আমি যেমনে বলি সেমনে মানবা। ঠিক আছে, সব মানলাম। ওদিকে বনি ইসরাইলের মধ্যে তো মুসা নবী আছে না নাই, যে মুসা নবীর আটকানোর জন্য বহু চেষ্টা করলো, অনেক লম্বা চড়া ঘটনার বাপ। কিন্তু ফেরাউনের সঙ্গে মুসা নবী তো শুরু থেকে ইরাশারিশি। ফেরাউন তো চায় না মুসা নবী নবী হয়ে জমিনের মধ্যে আসুক, আর তাকে মুসা নবী যে মারবে এই চিন্তা তোর মনের মধ্যে আছে। কারণ ও তো জানে রে, কারণ মুসা নবীর হাতে তো জমিন থেকে বিদায় নেওয়া চলে যাবে। এই চিন্তা নিয়ে মুসা নবীর সঙ্গে তার রেশারেশি, সাপ বেজির মতো সম্পর্ক, অনেক ভালো কোনো সম্পর্ক নাই। মুসা নবীর সঙ্গে জ্বালায় বনি ইসরাইলে মারে ধরে। একটা পর্যায়ে একবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি এলাকার মধ্যে থাকবো না, এই এলাকা থেকে বিদায় দিয়ে অন্য একটা এলাকায় চলে যাব। আল্লাহ কয়, নবী মুসা আমি আল্লাহ আপনাকে পারমিশন দিলাম, অনুমতি দিয়া দিলাম, আপনার সঙ্গে যত বনি ইসরাইলের লোক আছে নীল নদটা পার হয়ে আপনি হিজরত করে অন্য একটা স্থানে চলে যান। আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন। মুসা নবীর সঙ্গে বনি ইসরাইলের লোকদেরকে লইয়া যখন রওয়ানা, যখন সবাই মিল্লা রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পথে ফেরাউন শুনছে মুসা নবী নাকি পালায়া ভাইয়া হিজরত করে চলে যাচ্ছে। মুসা নবী তো চায় না, ফেরাউন তো চায় না মুসা নবী মিল্লত পারে অন্য এলাকায় যাক। কারণ জানে রে যে সত্য সে যেই জায়গায় যাক সত্যবাণী প্রচার করবে। একজনকে জিন্দাখানায় আটকাইয়া জীবনও কোনোদিন ওই সত্য কথা ধামা চাপা দেওয়া যায় না। একজনকে জিন্দাখানায় মারবে আরো লক্ষ লক্ষ পয়দা হয়ে যাবে। কারণ এই খেলা তো কারো না, চিল্লা বলেন এই খেলা কার? ফেরাউন কয় দলবল মুসা নবীর ধরো, যত তার দলবল আছে ধর। মুসা নবীর ধরার জন্য ফেরাউন আর তার দলবলের লোকেরা দাঁড়ায় রইল। রাত হয়ে গেছে, নীলনদটা পার হয়ে যাবে। ফেরাউন দাঁড়ানো, ফেরাউনের দলবলেরাও দাঁড়ানো। কেমনে যাবে, আজকে মেয়েরা ফেলবো।
নীল নদের মধ্যে চুবে মারব, নীল নদের মধ্যে ডুবে ডুবে মারব। এমন হালাতে ফেরাউন দাঁড়াইয়া আল্লাহ কয় নবী মুসা কেমনে যাবে? ফেরাউন তুই ধরে রাখবি, আমি আল্লাহ চাই মুসা চলে যাবে, আমি আল্লাহ চাই না। মুসা নবীরে তুই ধরে ফেল, আমি আল্লাহ চাই না। আল্লাহ কয় ও তন্দ্রা, এখনই ফেরাউনের দল বলরে ধর। আল্লাহ কয় ও নিদ্রা, ফেরাউনের তার দল বলরে ধর। এই মধুপুরের মুসলমান আমায় বলেন না, তন্দ্রা নিদ্রা কথা মানে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন যত যা আছে সব তো রবের কথা মানে। তন্দ্রা আল্লাহ কথা মানে, নিদ্রা কথা মানে। আল্লাহ কয় তন্দ্রা নেই, ফেরাউনরে ধরো, নিদ্রা তুমি ধরো। শুধু ফেরাউনরে না, ফেরাউনের সঙ্গে যত দলবল আছে সমস্ত দলবল তোমরা ধরে ফেলো। নিদ্রা ধরে ফেললো, ঘুমায় গেল। মুসা নবী আর মুসা নবীর দলবল পার হয়ে গেছে। ঘুম থেকে লাফ দিয়ে জায়গা দেখে মুসাও নাই, দলবলও নাই। মাথা ঠান্ডা না গরম? ঘুমাইনি কে? আশেপাশে যেটি আছে এটি বস, আপনিও তো ঘুমাই গেছেন, আপনার আমাকে ধমক দিয়ে লাভ নেই তো, আপনি তো ঘুমাইছেন। এই যে ঘুমাইছি ভালো হয়েছে, চলো হয়ে গেছে, মুসা ধরো। তো মুসা নবীর ঘোড়া দিক দিয়ে গিয়েছে, ফলো করো। দেখে যে ফলো কইরা নীল নদীর বরাবর গেছে। ফেরাউন কয় কাম হইছে, এদিক দিয়ে সামনে নীল নদ, পিছন দিয়ে ধাওয়া করবো আমরা। আজকে নীল নদে চুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মারবো। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না। তো ফেরাউন লাভ দিয়ে ঘুম থেকে যাচ্ছে। ওদিকে মুসা নবী আর তার দলবল লোকেরা তো নীল নদের পাশে, ওখানে যায় যেহেতু রাস্তাঘাট নাই, এখন নদীটা পার হবে কেমনি, নীল নদ পার হবে কেমনি, চিন্তায় পড়ে গেল। মুসা নবীর সঙ্গে লোকেরা, বনি ইসরাইলের সমস্ত লোকেরা কয় এই মুসা পয়গাম্বর, এখন আমরা এটা পার হবো কেমনি? আপনি আল্লাহকে বলেন। এটা তো না পার হতে পারলে আজ ফেরাউন এসে ধরলে নীল নদের সব কুলারে চুবায় ডুবায় মারবে। মুসা নবী আল্লাহর দরবারে জানায় দেয়, আল্লাহ এখানে তো কোনো রাস্তা নাই, কেমনে পার হয়ে ওপার যাবো না মাওলা। আল্লাহ কয় নবী মুসা চিন্তা করার দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। যেখানে কেউ নাই ওখানে আছেন কে? আল্লাহ কয় নবী মুসা হাতে কি? কয় লাঠি। কয় বাড়ি মারেন। নীল নদের মধ্যে মারেন বাড়ি মারলো। রাস্তা একটা না দুইটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর লাঠির বাড়ির আঘাতের কারণে রাস্তা বানায় দিলেন 12টা। চিল্লা বলেন কয়টা? 12টা রাস্তা হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন একটা রাস্তা হইলে হয়তো 12টা কেন? এর জবাব হলো দুইটা জবাব। নাম্বার 1 জবাব, বনি ইসরাইলের লোকদের জন্য রাস্তা তো একটা হইলে হয়তো, 12টা কেন বানাইলো? ওই সারা জমিনের মধ্যে যত নবীর উম্মত আছে সব নবীর উম্মতের চাইতে ঘাট তেরা উম্মত হলো বনি ইসরাইল। কঠিন ঘাট তেরা, এরকম আছে না? আমাদের গ্রামে বহুত লোক আছে ইরুম ঘাট তেরা। এরা এমনি বাজারে নিয়ে 10 জন মুরব্বী লইয়া বয়সেন, বাপ তোমার পাও ধরি, তুমি ঘাট তেরা আমি করু না। বহুত পাও ধরছেন, হ্যাঁ উঠতে গিয়ে কি মানি না, এরকম আছে না নাই? এমন গাউরা কঠিন ঘাট তেরা। এই কারণে এরা ঘোরা ছিল, মারা থাকতো। মুসা নবী যখন বলতো আসো একটু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদ করবো, এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে, হয়তো যে তুমি তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা না মতাম না। গাউরা ছিল অনেক। তো বনি ইসরাইলের লোকটা ঝামেলা, এটা যদি একটা রোড দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম বলেন একটা রোডে আবার কাল লোকে কোন সময় কোন বংশের লোকে ঝগড়া আছে, ধাক্কা দিয়ে ফেলাই দিব না, ফেলে দে নদীর। এরকম বহুত গোরামি আছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের 12টা গোত্র সিঙ্গেল এক একটা গোত্রের জন্য এক একটা রাস্তা বানায় দিয়েছেন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। তাহলে মুসা নবীর লাঠির বাড়িতে রাস্তা হলো কয়টা? 12টা। রাস্তায় পার হতে লাগলেন, নীল নদ পার হয়ে ওপার যাবে। এদিকে ফেরাউনরা আর ফেরাউনের দল বলের লোকেরা যখন আইছে, দেখেন নীল নদের সামনে মুসা নবীও নাই, মুসা নবীর সঙ্গে যা ছিল কেউ নাই। আবার তাকায় দেখে রাস্তা কয়টা? জোরে বলে না কয়টা? 12টা রাস্তা। অবাক হয়ে গেছে, রাস্তা 12টা এনে পিটতে এলো। ফেরাউন মনে মনে করে, ফেরাউনের সঙ্গে দল বলের লোকেরা কয় ফেরাউন বুঝলাম না, জীবনে কোনোদিন নীল নদের এই জায়গার মধ্যে রাস্তা পাইলাম না আমরা, কোত্থেকে আইলো এই রাস্তা বলেন না। ফেরাউন কয় এখনো খোদা চিনো নাই, এখনো রব চিনো নাই,
তোমাদের ক্ষুধা কত বড় ক্ষুধা, তোমরা যাও পার যাবা, পার হওয়ার জন্য আগে থেকে রাস্তা বানায় রাখছে, চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। যারা আছে সব তো মূর্খ, ওই যে মূর্খ বানায় রাখছে, এরা সব বলে ফেরাউন এজন্যই তো তোমারে আল্লাহ মানি, রব মানি, খুদা মানি, গড মানি, এজন্যই তো তোরে মানি, কারণ তো আপনি তো আমাদের বড় খুদা, আপনি আমগো জন্য রাস্তা বানাইছেন 12টা। যেমন মূর্খ ওই মূর্খ মানুষের মূর্খ আলাপ। এবার ফেরাউন নীল নদের 12টা রাস্তার মধ্যে কয় তোরা নাই মাজা। যখন ওই 12টা ফেরাউনের দলবলদের ওই রাস্তার মধ্যে নামায়া দিছে, সবাই নেই মাজালো, কিন্তু একজন নামে না, সে তো ফেরাউন। ফেরাউন গুড়ার মধ্যে দাঁড়াইয়া মনে মনে চিন্তা ভাবনা করে, যত ইসাফাটা বাজাই মারলাম, মূলত তো এই 12টা রাস্তা আমি বানাই নাই, হয়তো মুসা বানায় গেছে, আর নয় মুসার আল্লাহ বানায় দিছে। যে কোনো একটা কাহিনী আছে না নাই? আজকে তো স্বাভাবিক হবে না, অস্বাভাবিক হয়ে যাবি, মনে হয় কোনো ঝামেলায় পড়ব রে। আমার যত দল বলেরা তোমরা নামছো, আমি নামবো না। ঘোড়ার উপরে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায় আছে। ফেরাউন তো নাম্বার চায় না, সবাই নেমে গেছে, ফেরাউন নাম্বার চায় না। বিপদে নেতা পড়ে গেলে তখন কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা, কথা বলেন ঠিক কিনা? ঝামেলা পড়ে গেলে তুই যে মরগা, আমার ব্যক্তিগত হেলিকপ্টার আছে, উড়াল দিলাম, আল্লাহ হাফেজ। এরপরে তুমি জলে যাও, খালে যাও, জিন্দাখানে যাও, জেলে যাও, জেলে যাও, মরগা। চাচা নিজের প্রাণ আগে বাঁচা, দৌড় দিছি আমি। ফেরাউনকে তোমরা নামো, আমি দাঁড়ায় আছি, স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায় আছি। কিন্তু ফেরাউন যে নামতে চায় না, এ ব্যাপারে আল্লাহ পাক জানে কি জানে না? বলেন, আল্লাহ পাক তো দেখতেছেন, আল্লাহ তো জানেন, আল্লাহ দেখছেন। আল্লাহ পাক কয় ফেরেশতারি দেরি কইরো না, আমি তো ফেরাউনের দল বলতে চাই না, আমি ফেরাউনের চাই নীল নদের মধ্যে চুবাইয়া ডুবাইয়া মারব। ফেরেশতা তোমার আকৃতি লয়া না, ফেরাউন তো যে ঘোড়ার উপরে বসে রইল, এই ঘোড়া তো বেডা ঘোড়া। এই ফেরেশতা তুমি একটা বেডি ঘোড়ার আকৃতি হয়ে যাও, একটা বেডি ঘোড়ার আকৃতি হয়ে ফেরাউনের ঘোড়ার সামনে যাও। ফেরাউনের ঘোড়ার সামনে যাইয়া তুমি দুইটা ড্যান্স মারো, দেখবে ফেরাউনের কথা বেডা ঘোড়া যত জীবন মানবে না, কারণ বেডা ঘোড়া বেডি ফেলে মাথা নষ্ট, ওই সময় ফেরাউনের লাভ দিয়ে নামাইব। আল্লাহ কয় ফেরেশতা তুমি তোমার নিজের আকৃতি না, তোমার নিজের ব্যক্তিগত সুরতে না, বেডি ঘোড়ার একটা ভাব লয়ে তুমি যাও। বেডি ঘোড়ার ভাব নিয়ে গেল, বেডা ঘোড়ার সামনে গিয়ে দুইটা ড্যান্স মারছে। এবার তো ফেরাউন নাম দুইটা রাখতে পারে না। ফেরাউন কয় থাম। কিসের থাম? কিসের থাম? তুই হু আর ইউ? তুমি কে? আমি ভাইয়া লাইছি সঙ্গিনী। বেড়ারা বেড়ি পাইলে মাথা মতো নষ্ট হয়, স্বাভাবিক ব্যাপার। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক বলছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এক নম্বরে নারী, মহিলা। আল্লাহ পাক বলেন নাই আগে কনাতিল মুকান্তর, আল্লাহ পাক বলেন নাই যাহাব, আল্লাহ পাক বলেন নাই ফিদ্দা, স্বর্ণ, রৌপ্য, মুক্তা, মাণিক্য, কোন ঘোড়া, আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন পুরুষের জন্য সর্বপ্রথম সুশোভিত করা হয়েছে এজন্য নারী। এজন্য পুরুষ নারী দেখলে মাথা নষ্ট হওয়া ন্যাচারাল। এজন্যই তো ইসলামের বিধান পড়ে। আচ্ছা বলেন তো, এই এলাকায় বহুত পোলাপান আছে, কঠিন বখাটে পোলাপান আছে না? অন্যায় করে, অপরাধ করে, এই বখাটে পোলাটাও এটা জিগান একটা মহিলা মাদ্রাসার একটা মেয়ে হিজাব আর নিকাব মেনটেন করে, একেবারে ইসলামী যে শরিয়ার যে বিধানের যে পর্দা, এটা মেনটেন করে রাস্তা দিয়ে হাঁটে। বখাটে পোলাটা যদি এরা দেহে, জীবনও কোনোদিন ইফটিজিং করবো না, উল্টা তারে প্রোটেক্ট করে, উল্টা তারে প্রোটেক্ট করে তারে নিয়ে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে। আর যখন দেখবে যে এমন একটা মেয়ে, যে মেয়ের গায়ে গেঞ্জি, হেসায় দেহে আমার গাও তো গেঞ্জিও, হেসায় দেহে আমার পরনের প্যান্ট, মাইয়াও পরছে প্যান্ট, আমার প্যান্টের এই হাঁটুর দিক দিয়ে ছিলা, মাইয়ার প্যান্টের হাঁটুর দিক দিয়ে ছিলা, যে মাইয়ার সামনে কয় তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো দুজন ভালো যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য তো ইসলাম বলে নারী পর্দা মেনে চলবে, হিজাব মেনটেন করবে, নিকাব মেনটেন করবে। এটাতে নারীর সম্মান লুকায়িত আছে, সম্মান আছে। এটা বললে তো অনেক মা বোনরা বলবে না হুজুর তো ডিজিটাল হুজুর না, পুরান হুজুর, বুঝে কম, বুঝে কম, চিল্লা বেশি। তেমন মা বোনরা বলবে।
বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন ফতুয়াবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? এই জন্য বুরকা, হিজাব, নিকাব, ইসলামী পর্দায় প্রত্যেকটা নারীর সম্মান মর্যাদা লুকিয়ে আছে। এটা আপনারা বুঝলেও ঠিক, না বুঝলেও এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? বেডি ঘুরাইছে, লাইন ছেড়ে যায় না বিলন, মনে আছে নি? বেডি ঘুরাই একটা ড্যান্স মারছে, বেটা ঘুরাই তো মাথা নষ্ট। ফেরাউন তো লাগাম ধরে বেডি ঘুরাইছে তো কিছে জরজ করে ঘুরে করতে হলো যে তোমার চিনি না আমি, সঙ্গীনি ভাই গেছে, তুমি কে না কি এর ফেরাউন ফেরাউন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, এই ফেরেশতা তুমি তো ওই জায়গার মধ্যে বসে থাকলে হবে না, লাফ দিয়ে নেমে যাও, রোডের মধ্যে নেমে যাও। সঙ্গে সঙ্গে রোডের মধ্যে নেমে গেছে। এবার ফেরাউন তো ঘোড়ার উপরে দাঁড় বসা, এবার ফেরাউন কয় নামিস না, কিন্তু এত মানতে রাজি না। বেডি ঘোড়া যেদিকে যায় ঘোড়াও তো সেদিকেই দৌড়ায়, বেডিয়ে যেদিকে যায় বেড়াও দৌড়ায়, এই বেডি যেদিকে যায় বেড়াও দৌড়ায়। এবার যখন লাফ দিয়ে নাই গেল, ফেরাউন কয় নামিস না, আল্লাহ কয় নামা, ফেরাউন কয় নামিস না, আল্লাহ কয় নামা। একটা পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে যখন নীল নদের মাঝামাঝি চলে গেল, আল্লাহ কয় ফেরেশতা রে, আমি আল্লাহ তো ফেরাউনের জন্য এই রোড বানাই নাই, এই রাস্তা তো তার জন্য বানাই নাই, আমি তো বানাইছি আমার মুসার জন্য। আমি তো বানাইছি মুসা নবীর আশেপাশে যেই দল বললা ছিল বনি ইসরাইলের, আমি এদের জন্য বানাইছি রে, আমি তো ফেরাউনের জন্য বানাই নাই। আয় আয় আয়, আর তোর বেডি গোড়া সাইজা থাকা লাগবে না, হঠাৎ করে তুই হাওয়া হয়ে যা। একটু পরে হঠাৎ করে বেডি গোড়া নাই, হাওয়া হয়ে মনে উপরে চলে গেছে। ফেরাউনকে কামড়ে লুকি, এই তোরা মানা করছি না, তুই নামিস না নামিস না। আমি এবার তো মনে মনে কয় কি তোমার আমি মানতে রাজি না, আমি তো নেই গেছি বেডি ঘোড়ার প্রলোভনে। এখন তো ফেরাউনের মাথা নষ্ট, ফেরাউনের চিন্তা হইলো হয়তো উল্টা যাবো আর না হয় সামনে যাব। আল্লাহ পাক এদিক বলে, এই নীল নদের পানি যেই মুসা নবীর লাঠির পাওয়ারে 12টা রাস্তা তুমি বানাইলা, যেই মুসা নবীর লাঠির পাওয়ারে ওদিক দিয়ে নীল নদ পার হইয়া মুসা নবীও চলে গেছে, মুসা নবীর কওমের লোকেরাও চলে গেল। এই ফেরাউনের জন্য আমি আল্লাহ রাস্তা বানাই নাই, ফেরাউনের দরবারের জন্য বানাই নাই। এই পানি আগের মতো হয়ে যাও, আগের মতো হয়ে যাও, কনভার্ট করো, কনভার্ট করে আগে আল্লাহ তোর সময় দেই। চাইলে আমি আল্লাহ বিনয় নিলে আমি আল্লাহ তোরে মাফ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এখন তো মাফ করব না। আমি আল্লাহ সারি ধরি না, আমি আল্লাহ ধরলে তো সারি না। তুই তো চক্রান্ত করলা বারবার, এমন চক্রান্ত করলা। শুনেন আল্লাহ পাক কেমন করে একজন ব্যক্তির চক্রান্তকে আমার আল্লাহ কেমন করে নস্যাৎ করে দেয়। ফেরাউন নিজে আইন বানাইছে, আমাকে যারা ক্ষুধা মানবে না, আমারে যে রব মানবে না, আমারে যে ক্ষুধা মানবে না, যেই মানবে না, তার শাস্তি হলো নীল নদের মধ্যে তারে নিবা, ওখানে ফালায়া চুবায়া ডুবায়া মারবা। এটা প্রত্যেকটা না মানলে বলে শাস্তি। আল্লাহ কয় ফেরাউন রে, আমি তো তোর মালিক, তুই তো আমারে খোদা মানলি না, আমারে তো তুই রব মানলি না। তোর বানানো আইন দিয়া আমি আল্লাহ তোরে নীল নদে চুবায়া মারলাম। চিল্লা বলেন পরিকল্পনা কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে
तू ही मेरा निगाहदार। আল্লাহ পাক বলেন, এরপরে ফেরাউনরা নীরব, নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় আমি আল্লাহ মারলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদি রে, ওদিন যে নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছিল, মুসা নবী হাতের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারল, জীবনে কোনোদিন ওই জায়গার মধ্যে রাস্তা হয় নাই। ওদিন তো রাস্তা হইল দিনের বেলা হওয়ার কারণে। ওই যে নীল নদের তলদেশে সূর্যের কিরণ তো ওই জায়গায় গিয়েছিল, সূর্যের আলো তো ওই জায়গায় গিয়েছিল রে। সূর্যের আলো ওই জায়গায় পৌঁছার পরে যখন ফেরাউন মাঝখানে গেছে, এরপরে তো ওই জায়গায় কোনো রাস্তা নাই। এখন তো রাস্তা নাই, এখন তো ওই জায়গায় পানি। কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে পানি থাকবে, সূর্যের কিরণ আর ওই জায়গায় যেতে পারবে না। এটা ফেরাউন আর মুসা নবীর সঙ্গে হয়েছে, ফেরাউন আর মুসা নবীর সময়কার ঘটনা। নীল নদের তলদেশে সূর্যের আলো এই পৃথিবীর মধ্যে একবারই গেছে, জীবনে কোনোদিন এই সূর্যের কিরণ ওই জায়গার মধ্যে যাবে না। বলো না আমার প্রশ্নের জবাব, উত্তর ঠিক আছে কিনা? ইহুদি কই, তুমি কুরআন থেকে বলেছ, তুমি ঠিকই বলেছ, চিল্লা পড়া যাবে কি মারহাবা। নাম্বার ওয়ান সওয়াল, নাম্বার ওয়ান জবাব, আমার আল্লাহ কি পরিমাণে ক্ষমতা আমার মাওলা। এরপরে 2 নম্বরে কয়, ভাই তোমার 2 নম্বর সওয়ালের জবাব নাও। মনে আছে নি সেই সওয়াল? মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে, আবার বিদায় নিয়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে একসঙ্গে, কিন্তু 2 জনের বয়সের ডিফারেন্স কয়শো বছর? কেমনে হয়ে গেল? হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, ইহুদি রে, এটা হয়েছে হযরতে উযাইর নবীর সঙ্গে আলাইহিস সালাম। হযরতে উযাইর আলাইহিস সালাম ওনারে তো আল্লাহ পাক জমিনের মধ্যে একা পাঠান নাই, টুইন করে পাঠাইছে। উযাইর নবীর সঙ্গে আর একজন ভাইও ছিল, মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে একসঙ্গে আইলো, আবার জমিন থেকে বিদায় নিয়ে গেল একসঙ্গে। 2 জন ভাইয়ের মাঝে পার্থক্য হয়ে গেল 100 বছরের। এটা কেমনে সম্ভব? তুমি আমারে বিস্তারিত বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানায় দেয়, হঠাৎ করে একদিন উযাইর আলাইহিস সালাম একটা বড় বসতির মধ্যে গিয়া দেখে, ওই বসতির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসার কারণে ওই বসতির সমস্ত লোকেরা এরা সব মইরা মাটির সঙ্গে পড়ে আছে। ওই সমস্ত বসতির লোকদের যত যা ছিল সব ভেঙে চুরে চুরমার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। উযাইর নবী বসতিতে যাওয়ার পরে আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ গো, এই মানুষগুলোরে তুমি মারলা, এখানে তুমি গজব দিয়া দিলা, তুমি কেমনে এই মানুষগুলোরে হাসরের ময়দানে কেমনে তুমি উঠাইবা? আমার জানা আছে, আমার ঈমান আছে, দুনিয়া শেষ হয়ে যাবে, তবে দুনিয়ার পরে যে আখিরাত, আমি তো নবী, আমার তো পরিপূর্ণ ঈমান আছে। এরপরে একটু প্র্যাকটিক্যালি আমি দেখবার চাই, তুমি কেমনে এই মানুষগুলোরে তুমি কেমনে জাগাইবা, কেমনে তুমি উঠাইবা, আবার তোমার বিচারের কাঠগড়ায় তুমি কেমনে দাঁড় করাইবা, আমি জানবা চাই রে আমার মাওলা। রব্বে কায়নাতের দরবারে উযাইর নবী জানতে চায়। আল্লাহ কয় অসুবিধা নয়, আমি নবীরে প্র্যাকটিক্যালি দেখায় দিব। আল্লাহ কয়, নবী উযাইরের কান তুমি ঘুমায় যাও। আল্লাহ আদেশ দিলেন। এরপরে বললেন, উযাইরের চোখ তুমিও ঘুমাও। চোখের আদেশ দিলেন আল্লাহ, কানেরও দিলেন, কানও ঘুমায় গেছে, চোখও ঘুমায় গেছে, কারণ এগুলো কথা মানে কান। চোখ ঘুমাইছে, কানও ঘুমায় গেছে। আচ্ছা, প্রশ্ন রাখতে পারে, এই যে ব্ল্যাক, এই যে হাত, এই যে সুজা সাদা পাঞ্জাবি আমার ভাই কই যা? না না, রুফ লিয়ে লিছে না, যাইব গে, চাইতই না, রাগ হইছে। এবারে মনে করছে যদি সাই পিছনে দৌড়ে আল্লাহ বসা আছে, জামদা সুজা হই, উঠতেন না? জোরে কোন মারহাবা, কোন মাশাআল্লাহ। উযাইর নবী বলছেন আমি প্র্যাকটিক্যালি দেখব। আল্লাহ বলছেন অসুবিধা নাই, দেখাচ্ছি। আল্লাহ বলছেন উযাইরের কান আর চোখ দুইজনই ঘুমাইছে, চোখে ঘুমায় গেছে, কানও ঘুমায় গেছে। হুজুর, কান আবার ঘুমায় কেমন? আরে কানই তো ঘুমায়, কান আগে ঘুমায়, চোখের আগে কান ঘুমায়, এরপরে আবার উঠার সময় কান আগে উঠে গেছে, চোখ পরে উঠছে। আল্লাহ জোরে পড়বেন না। আপনার কান যদি না ঘুমায়, আপনার ঘুম পরিপূর্ণ না। তো আপনি চোখে ঘুমাইতেছেন, কানের দুনিয়া সব শুনতেছেন, হইল
মাঝে মাঝে ওই যে বাসার মধ্যে ঘুমান না, দিনের বেলা যদি ঘুমান 10টা-11টার দিকে, আপনার ওয়াইফে পাশের বাড়ি ভাবি আইছিল, মোটামুটি 2-3 জন বান্ধবী পাইয়া এমন আলাপ, আপনিও ঘুমাইতেছেন কিন্তু কানে তো সব শুনতেছেন, একটু করে দমক দিচ্ছেন, এত কথা কয়, কারা জানি পাইছে, কত কথা শুরু করছে, তো ধমক দিচ্ছেন। তো এই ভিডিও কয় যে কিরম ঘুমাইছে এটা, আমরা কি কই না কই সবই তো শুনে, ঘুমাইলো কোন এটা কেমন ঘুম? হ্যাঁ, আমার সব ঘুমাইছে, কান তো ঘুমাই নাই, কানে সব শুনতেছি, তোমরা যন্ত্রণায় মজা করে ঘুমাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা বলেন? এর মানে হলো চোখও ঘুমায়, কানও ঘুমায়। যখন চোখও ঘুমায় গেছে, কানও ঘুমায় গেছে, তখন ঘুমটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী উজারের ঘুমটা এমন হবে, শুধু চোখ ঘুমাবে, কান ঘুমাবে না, এমন না। এই কান তুইও ঘুমা, চোখ তুইও ঘুমায় যা। চোখও ঘুমায় গেছে, কানও ঘুমায় গেছে, ঘুমায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় পরে ডাকলেন, নবী উজাইর ওঠেন, এই চোখ ঘুম থেকে জাগ, ইস্তাইকিজ মিন নওম, আর ঘুমানো লাগবে না, ওঠো। ওঠার পরে সঙ্গে সঙ্গে কয় উজাইর নবী ঘুমাইলেন কয় ঘন্টা? উনি কয় আমি ঘুমাইছি দিনের একাংশ, আমি ঘুমাইছি, আর না হয় উঠতে গেলে আমি একদিন ঘুমাইছি। আল্লাহ কয় নবী উজাইর, না না, আপনাকে আমি আল্লাহ এমন ঘুম পাড়াইলাম, ওই ঘুমের মধ্যে চইলা গেছে 100 বছর। আল্লাহ বলেন ঘুমিয়ে চলে গেছি 100 বছর, চিন্তাও করতে পারেন নাই আপনি, কল্পনাও করতে পারেন নাই। মাত্র একদিন আপনি মনে করলেন, না হয় দিনের কিছু অংশ মনে করলেন। নবী উজাইর, আপনি যে বসতির মধ্যে আসছিলেন, আপনার একটা বাহন ছিল ঘোড়া, ওই ঘোড়াটা ওই জায়গার মধ্যে আসে না, না একটু চেক করবার যান। নবী উজাইর আল্লাহ পাক বলার পরে উনি রওনা, ঘোড়াটা ওই জায়গার মধ্যে আসে না নাই দেখার জন্য। যা দেখে রে, ওই জায়গার মধ্যে ঘোড়াটা যে জায়গায় রেখে আসছে, ওই জায়গায় ঘোড়াটা নাই, ঘোড়াটা পয়রা মুইরা গেছে, মুইরা এটা পরাজয়, ওই ঘোড়ার যত গুস্ত আছে, হাড্ডি আছে, সব মাটির সঙ্গে মিশে গেছে। এবার উজাইর নবী অবাক হইয়া রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার তো দলে ঘোড়া নাই, আমি এই জায়গা থেকে আরেক জায়গায় আমি কেমনে যাব? কয়ে দাঁড়ান, একটু যান না, আপনার সঙ্গে ঘোড়ার উপরে একটা থলে রাখছিলেন, বসতির পাশে ওই থলেটা রাখলেন, ওই থলের মধ্যে যা ছিল দেখেন না গিয়া আছে না নাই। চলে গেলেন, যা দেখে থলের মধ্যে আঙ্গুর ফল রাখছিল, তাকায় দেখে রে থলের মধ্যে আঙ্গুর ফল ছিল, এগুলো আগের মতোই আছে, বিন্দু মাত্র পরিমাণ কোনো পচে নাই, কোনো কিছু হয় নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে উজাইর নবী অবাক হয়ে গেলেন, কেমনে সম্ভব, কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? আল্লাহ গো, আমার ঘোড়াটা মইরা গেল, মইরা পয়সা গেল, এরপরে মাটির সঙ্গে গুস্ত সহ হাড্ডি সহ মিশা গেল। ও আল্লাহ, আমার থলের মধ্যে ছিল আঙ্গুর ফল, এই আঙ্গুর ফলের কিচ্ছু হয় নাই, এটা কেমনে সম্ভব রে আমার মাওলা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নবী উজাইর, এটা তো আমি আল্লাহর দ্বারাই সম্ভব, সব বিষয়ে ক্ষমতা আমি আল্লাহ। আপনি আবার যান, আপনি আপনার ঘোড়াটাকে যে জায়গায় বাঁধছিলেন ওই জায়গায় যান। নবী উজাইর ওই জায়গার মধ্যে গেলেন। আল্লাহ পাক বলে, ও ঘোড়া, তোরে মারছি আমি আল্লাহ, তুই আবার আগের মতো হয়ে যাও। আল্লাহ তো বানানোর জন্য কোনো লেবার লাগে না, আল্লাহ বানানোর জন্য শ্রমিক লাগে না, আল্লাহর বানানোর জন্য কোনো মালাইকা লাগে না, আল্লাহ বানানোর জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নাই, আল্লাহ কোনো কিছু তৈরি করার জন্য কিছু প্রয়োজন হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি ইচ্ছা করলাম, ইচ্ছা পোষণ করলাম, আমি আল্লাহ এটা করব। আমি আল্লাহ ইচ্ছা করলাম, আমার তো লেবার লাগে না, আমার তো শ্রমিক লাগে না, আমার ফেরেশতা লাগে না, আমি আমরাজের মারুফের সিগা দিয়া বলি কুম, বলতে দেরি হইতে তো দেরি হয় না। আল্লাহ উজাইর নবীর সামনে ঘোড়ারে বলল, ঘোড়া তুমি আগে যেমন ছিল তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে উজাইর নবী তাকায় দেখে ঘোড়াটা যেমন ছিল, হাড্ডিগুলো আস্তে আস্তে জমিন থেকে উঠতে লাগলো। আল্লাহু আকবার। উজাইর নবী দেখলেন মাটি থেকে
একটা হাড্ডির সঙ্গে আর একটা হাড্ডি আস্তে আস্তে লাগতে শুরু করলো। এরপরে হাড্ডিগুলো লাগার পরে গোস্ত করতে গিয়েছে, প্রত্যেকে যেন এসে লেগে যেতেছে। এর উপরে চামড়া দিয়া সুন্দর করে ঢাকা দিচ্ছে, এর উপরে পশম উঠে গেছে। গোড়ার দিকে তাকাইয়া উজাইর নবী কয়, আল্লাহ গো এটা কেমনে সম্ভব? আল্লাহ কয়, নবী উজাইর এটা গোড়া মইরা গেছে, গোড়াটা মইরা পইচা গেল, আবার মাটির সঙ্গে মিশে গেছে রে। এরপর আমি আল্লাহ কোনো লেবার লাগে নাই, কোন শ্রমিক লাগে নাই, আমি আল্লাহ বললাম ঘুরারে তুমি আগের মতো হয়ে যাও। আগের মতো হয়ে গেল। আপনারে ঘুম পাড়াইলাম, 17 বছর চলে গেল, বলতে পারেন না, বলেন না যে আল্লাহ আপনার ঘুমের মধ্যে আপনার ঘোড়াটাকে মাইরা মাটির সঙ্গে মিশাইয়া আবার ঘোড়াটারে আগের রূপ যে আল্লাহ আমার দিতে পারে। শুধু তাই না, আপনার যে আল্লাহ, আপনার যে মাওলা, আপনার যে মালিক, আপনার থলের মধ্যে ছিল আঙ্গুর ফল, ওই আঙ্গুর ফল তো একটাও কোনো পচেও নাই, নষ্ট হয় নাই। যে আল্লাহ আঙ্গুর ফলটা ভালো রাখা ওই ঘোড়াটারে মরে পচে আবার আল্লাহ বানাইতে পারে, ওই আল্লাহ কি মানুষের মরণের পরে আবার মানুষ বানাইতে পারবে না? হুসাইন নবী কয়, আল্লাহ গো আমার বুঝ হয়ে গেছে, আপনি তো মালিক, আপনি তো পারেন, আপনি তো বান্দা মরে গেলে ওই বান্দারে মাটি থেকে আপনি উঠাইতে পারবেন রে মাওলা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইলাম, আবার মাটির মধ্যে তুমি চলে যাবে, ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো তারাতান নুখরা। আমি আল্লাহ তোমারে পুনরায় আবার বানাবো, মাটি থেকে আমি আল্লাহ আবার উঠায় ফেলবো, তবে আবার লেবার লাগবে না। ওই যে হুসাইন নবী ঘুমিয়ে গেছে, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কই ইহুদিরে এই যে ঘুমিয়ে গেল, উনি তো ঘুমিয়ে গেছে হুসাইন নবী, উনি তো বসে মাত্র কয়েক ঘন্টা গেছে অথবা একদিন চলে গেছে, মূলত 100 বছর চলে গেছে। ওনার হায়াত থেকে 100 বছর কইমা, ওনার ভাই ওনার থেকে 100 বছরের বড় হয়ে গেছে, উনি 100 বছর ছোট হয়ে গেছে। ঘুমের কারণে দুইজন ভাই জমিনের মধ্যে আসলো, আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ইহুদিরে বলো না দুই ভাইয়ের মধ্যে পার্থক্য তো 100 বছর হয়ে গেছে, আমি কি সঠিক বললাম না বেঠিক বললাম? ইহুদি কয়, তুমি সত্য বলেছো, চিল্লা পড়া যাবে কি মারহাবা। কেউ যেটা পারে না সেটা পারে কে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে। আল্লাহ জোরে চিল্লা আল্লাহু আকবার। সোয়াল নাম্বার 2 জবাব পাইছো। সোয়াল নাম্বার 3, পৃথিবীতে একটা মুর্দা ঢুকছে কবরে, ঢুকে গেছে 40 দিন পর্যন্ত কবর লইয়া ঘুরছে, শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে পারে নাই, ওই মুর্দাকে বের করতে বাধ্য হয়েছে। এটা ঘটেছে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে দায়িত্ব দিয়েছিলেন বর্তমান ইরাকের মুসিল নগরীর নিনাওয়া নামক জনপদ, ইরাকের মুসিল নগরীর নিনাওয়া নামক জনপদ ওনাকে পাঠাইছিলেন, ওনাকে বলছিলেন আপনি দাওয়াত দেন। উনি দিলেন, একজনও কালেমা পড়ে না, মুসলমানও হয় না, আল্লাহ মানে না, ওনারেও মানে না, ভণ্ড ছন্দ বিভিন্ন কথা বইলা ওনাকে নিয়ে কটূক্তি করে কটাক্ষ করে। একটা পর্যায়ে উনি বিরক্ত হইলেন, আল্লাহকে বলে আল্লাহ আমি সবাইকে দাওয়াত দিলাম কিন্তু কেউ তো কালিমা পড়ছে না, ঈমানও আনছে না, মুসলিম হচ্ছে না, এখন আমি কি করতে পারি, এখন আমি কি করতে পারি? এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, নবী ইউনূস আপনি এদেরকে দাওয়াত দিলেন, বহুত চেষ্টা করলেন, বহুত চেষ্টা করছেন লাইনে আনার, পারেন নাই। লাস্ট বার এদের বলে দেন আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে এমন এক আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এই গজব থেকে তোমরা একজনও বাঁচতে পারবে না। তুমি এটা বলে আপনি থাকবেন না, দুই এলাকা থেকে হিজরত করে অন্য একটা এলাকায় চলে যাবেন। নবী ইউনূস নবী এদের কাছে বলল, তোমরা যেহেতু আল্লাহ মানো নাই, ঈমান আনো নাই, যাও, ঠিক আছে, কিচ্ছু করবো না, বলবো না, আল্লাহর পক্ষ থেকে 3 দিনের মধ্যে গজব আসবে, সেই গজবের জন্য ওয়াইটিং থাকবে। উনি এটা বলে এলাকা ছেড়ে নিনাওয়া নামক জনপদটা ছেড়ে উনি চলে গেছেন। কিন্তু এরা তো মনে মনে চিন্তা করে, যাই ইউনূস নবীরে ভণ্ড নবী বললাম, এই বললাম সেই বললাম, গালি দিলাম, যাই করলাম, মূলত দিন শেষে তো উনি রবের নবী, আল্লাহর নবী। উনি যে কয়ে গেছে গজব আসবে, তো কনফার্মই আসবে। এই গজব থেকে বাঁচার দরকার আছে না? নেই, বাঁচার দরকার আছে। আল্লাহর পক্ষ থেকে গজব আসলে আমরা একজনও বাঁচবো না, সব মারা যাবো।
দৌড়াইছে, কঠিন ভয় পাইছে। সব বৃদ্ধ বনিতা আবাল যা আছে সমস্ত কিছু লইয়া এলাকা ছেড়ে দিয়া গেছে একটা বিশাল জঙ্গলে। ওই জঙ্গলে গিয়া মহিলা করে কয়, তোমরা ঘরের মধ্যে রুমের মধ্যে তোমরা পইরা যাও বিছনায়, মুসল্লায় সিজদা করে খালি কান্দো আল্লাহর কাছে, আল্লাহ গজব টজব দিও না, মরে যাও। দৌড়াইতেছে কঠিন কঠিন দৌড়াইয়া রবের কাছে ফিরে আসার যে একটা আকাঙ্ক্ষা, যে ইচ্ছা এদের প্রত্যেকের মনের ভিতরে ঢুকছে, দুইটা রবের কাছে কান্তাস। আল্লাহ পাক সে ব্যাপারে সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ পাক সে ব্যাপারে বয়ান করছে, যদি এরা তওবা না করতো আর ফিরে না আসতো, তাহলে আমি আল্লাহ জীবন উপকরণের যে অবকাশ, এই পৃথিবীতে বাঁচার যে ক্ষমতা আমি আল্লাহটা রাখতাম না। ওই সময় গজব দিয়ে এদেরকে গজবে পতিত করে সবাইকে জমিন থেকে বিদায় করে দিতাম, যাদের তাওবার কারণে আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী ইউনূসের কওমের মতো জমিনের মধ্যে যে কওমের লোকেরা ঝামেলায় পড়ে গেল, বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল, তার ওই জায়গা থেকে ফিরে আসলো, তাওবা করলো। যদি এরা না করত, আমি আল্লাহ জীবনও কোনো দিন এদের পার্থিব জীবনে যত অন্যায় আছে আমি আল্লাহ আমি মাফও করতাম না। পার্থিব জীবনে আমি আল্লাহ এদের উপরে যে ধ্বংস, যে গজব, এটা আমি আল্লাহ উঠে নিতাম না। কিন্তু ইউনূস নবীর কওমের লোকেরা রবের দরবারে ফিরে আসলো, রুজু হইল রবের দিকে, ফিরে আসলো রবের দিকে, তাওবা করলো রবের দিকে। আল্লাহ কয় কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। কাশাফনা আনহুম, আমি আল্লাহ এদের থেকে দূরে সরিয়ে নিলাম, আমি আল্লাহ উঠে নিলাম। আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যে আযাব ছিল আমি আল্লাহ এদের উপরে দিতাম, এটা আমি আল্লাহ সব এদের থেকে সরিয়ে নিলাম। ওমাত্তা'নাহুম ইলা হিন, আমি আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য বাঁচার অবকাশ আমি আল্লাহ এদের দিয়ে দিলাম। এর মানে ইউনূস নবীর কওমের লোকেরা একজন আর মরে নাই, এদের তাওবা রবের দরবারে কবুল হয়ে গেল। ইউনূস নবী তো একটা গ্রামে চলে গেছে, ওই জায়গায় কে জানি গিয়া বলে, নবী ইউনূস বলেন না, নবী ইউনূস আমাদের বলেন না, আপনি যে আসলেন কোন জনপদ থেকে আসলেন? কয় নিনাওয়া। কয় জনপদের লোকদের কি বইলাইলেন? কয় 3 দিনের মধ্যে সবাই মারা যাবে। মূলত আপনি বইলাইছেন 3 দিনও চলে গেছে, এদের উপরে কোনো গজব আসে নাই, রবের পক্ষ থেকে কোনো শাস্তি আসে নাই, কোনো আযাব আসে নাই। ইউনূস নবী চিন্তায় পড়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, যদি আমি আবার ওই জনপদের মধ্যে আমি ফিরে যাই, তাহলে এরা আবার আমারে ঘিরে মেরে ফেলবে। চিন্তায় পড়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোনো একটা আদেশ আসার অপেক্ষা উনি করতে পারলেন না। উনি চলে গেলেন নদীর কিনারার মধ্যে। নদীর কিনারার মধ্যে যাইয়া এরপরে উনি নৌকার মধ্যে উঠল, নদী পার হয়ে আমি অন্য একটা এলাকার মধ্যে চলে যাব, জীবনে কোনোদিন আমি এই এলাকার মধ্যে আসবো না। নৌকার মধ্যে উঠে গেল, নৌকা দিয়া পার হয়ে যাবে। নৌকার মধ্যে উঠছে, নদীর মাঝখানে গেছে। ওখানে যাওয়ার পরে নদীতে ওই নদীর ঢেউয়ের কারণে নৌকাটা ডুবে যাবে এমন একটা হালাত হয়ে গেল, ডুবে যাবে ভাব হয়ে গেছে। এবার ওই নৌকার জালে নৌকার মাঝিয়ে কয়, একজনকে ফালাইয়া দাও, বাকি সবাই মরে যাবা। একজন মরে গেলে চিন্তা নাই, সবাই মরে গেলে তো ঝামেলা। কে কারে ফালাবে এই ব্যাপারে লাগবে লটারি। জোরে বলেন কি লাগবে? লটারি দেওয়া লাগবে। একবার লটারি দেয় ইউনূস নবীর নাম, 2 বার দেয় ইউনূস নবীর নাম, 3 বারও দেয় ইউনূস নবীর নাম। লটারি দিল 3 বার, 3 বারই ইউনূস নবীর নাম চলে আসলো। ওই লোকটার নাম যেহেতু 3 বার আসে, তাহলে এই লোকটারই তো ফালায়া দেওয়া লাগবে, নদী থেকে ফালায়া দেওয়া লাগবে। ওই নদীর মধ্যে উনি পড়ে গেলে সবাই আমরা বাইচা নদীর ওপার চলে যাইতে পারবো। ইউনূস নবীর নাম 3 বার কে চিল্লা বলেন খেলা গা। অন্য লোকদের নাম চাইলে পারতো, কিন্তু ইউনূস নবীর নাম 3 বার কেন? আল্লাহ কয় খেলাটা তো আমার, আমি তো চাই আমার নবীকে একটা বিশাল বড় পরীক্ষার মধ্যে আমি আল্লাহ ফালায়া দিব। সুবহানাল্লাহ পড়বেন না? এটা পরীক্ষা। এই পৃথিবীতে থাকতে হলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া পৃথিবীর কোনো নবীও নাই, রাসূল নাই, পরীক্ষা দিয়েছেন। কিন্তু এই পরীক্ষাটা সাধারণ কোনো পরীক্ষকের নয়। এই পরীক্ষা কে নেন? জোরে বলেন কে নেন?
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, বান্দারে আমি আল্লাহ অবশ্যই লাম তাকিদ দিয়ে নুন তাকিদ দিয়ে আল্লাহ পাক বললেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবই, এতে কোনো সন্দেহ নাই। এক নম্বরে খৌফ, ভয় দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। বলজু, এরপরে আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত রাখবো। সকালবেলা পাইছো তো দুপুরে পাও নাই, দুপুরবেলা খানা পাইছো তো রাতে পাও নাই, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার পাশের বাড়ির ব্যক্তিটারে আমি আল্লাহ তিনতলার বাড়ির মালিক বানায় দিব। তোমারে আমি আল্লাহ মাল দিব না, সম্পদ দিব না, তোমারে আমি আল্লাহ টাকা পয়সার দৌলতের মালিক বানাবো না। আমি আল্লাহ তোমার দুনিয়াতে মাল কমায়া দিব। আমি আল্লাহ মালের নকশা দিয়া আমি তোমারে পরীক্ষা করব রে বান্দা। এরপরে আল্লাহ পাক বলেন আনফুস, এরপরে তোমার জান আমি আল্লাহ নিয়ে যাব। তোমার কাছ থেকে আমি আল্লাহ তোমার আদরের ছেলেরে উঠে নিয়ে যাব, তোমার আদরের মেয়েটারে আমি নিয়ে যাব, তোমার আদরের মারে নিয়ে যাব, তোমার বাবারে নিয়ে যাব, তুমি পাগলের মতো হয়ে যাবা। আল্লাহ কয় ওয়াসসামারাত, বান্দারে আমি আল্লাহ তোমার ফসলের ক্ষেতের মধ্যে আমি আল্লাহ তখন বরকত দিব ঠিকই, তবে বরকত দিব, তবে মাল আমি আল্লাহ কমায়া দিব। আমার সামারাতের বিভিন্ন সামার কমায়া দিব, ফল কমায়া দিব, শাকসবজি কমায়া দিব, ধানের ক্ষেতে ধান কমায়া দিব, আলুর ক্ষেতে আলু কমায়া দিব। আমি আল্লাহ এত কিছু দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। তবে পরীক্ষা তো তোমারে করছি এমন না, সব নবীদের আমি আল্লাহ করলাম। আদম নবী থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত পরীক্ষা, রাসূলদের জন্য পরীক্ষা, নবীদের জন্য পরীক্ষা, সবার জন্য পরীক্ষা। আবার যদি চিন্তা করেন নবীদের যে পরীক্ষা ওইটা তো আমগরে করা হয় না। আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মদিনার নবী জানায় দেয় নবীদের এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নবীদের যেই পরিমাণ পরীক্ষা হয় এটা তো সাহাবীদের হবে না। সাহাবীদের যে পরিমাণে পরীক্ষা হয় এটা তাবিঈনদের হবে না। তাবিঈনদের যে পরীক্ষা হয় এটা তাবিঈনদের হবে না। নবীদের যে পরীক্ষা হইতো এটা তো আঙ্গ হবে না। কারণ আমরা দিলে তাহলে তো এমন হয়ে যাবে পরি 5-এ মাস্টারের অঙ্ক এসে দিছে, এটা হইল পরি 5-এ আমার টেইজের অঙ্ক এনে দিছে, এত নিশ্চিত ফেল, এতে কোনো সন্দেহ নিশ্চিত ফেল হয়ে যাবো। এর মানে যে 5-এ পড়ে তার সিলেবাস অনুযায়ী তার সেই প্রশ্ন বানিয়ে দেওয়া লাগবে। ওর প্রশ্ন যদি হার্ড কইরা 8-এর প্রশ্নের সামনে দেয় পাগল হয়ে যাবো। দেখো কি দিছি কিছুই পারি না, 3 ঘন্টা কত কলম গুটে টুতে বেরিয়ে যাবো। পরে সব জায়গায় যায় কইব যে এমন প্রশ্ন ইউমার পাগলের মতো হয়ে গেছে। এটা জীবনেও সম্ভব না। হ্যাঁ যা পড়ছে তো তা দেওয়া লাগবে। আল্লাহ কয় পরীক্ষা করবো তোমারে তোমার মতো, তোমার ইমান যতটুকু সেই পরিমাণ। তোমারে যদি আমি আল্লাহ নবীরে যে পরীক্ষা করছি এমন পরীক্ষা তোমারে করি, জীবনে কোনোদিন এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবা না। ফেল এটা কনফার্ম, ফার্স্ট ডে এটা কনফার্ম না, ফেল এটা নিশ্চিত। আল্লাহ পৃথিবীতে সমস্ত নবীদের পরীক্ষা করেন। আল্লাহ ইউনুস নবীকে পরীক্ষা করলেন, ফালায়া দেওয়া হলো নদী থেকে, নদীর নৌকা থেকে নদীর মধ্যে ফালায়া দেওয়া হলো। আল্লাহ পাক সূরা সাফফাতে এই বিষয়ে ধারাবাহিক আল্লাহ পাক এই বিষয়ে বয়ান করেছেন। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিনা ইযা বাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ পাক বলেন ইউনুস নবী আমার রাসূলদের মধ্যকার একজন। ইউনুস নবী আমার রাসূল, উনি যখন নৌকা দিয়ে নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলো, নদীর মাঝ বরাবর যখন গেল ফাসাহামা লটারি করলো, ফাকানা মিনাল মুদহাদিন লটারি মারলো, একবার মারলো ওনার নাম, দুইবার মারলো ওনার নাম, তিনবার মারলো ওনার নাম। ওনার নাম যখন 3বার আসলো ওই ওনারে ফালায়া দাও। ফালাইতে দেরি আল্লাহ পাক বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। হুত দ্যাট মিন্স হচ্ছে মাছ। এইজন্য আল্লাহ পাক বলছেন সাহিবুল হুত। কোরআনে আল্লাহ ইউনুস নবীর নাম না বইলা এটা জায়গায় বলছেন সাহিবুল হুত, মাছওয়ালা। মাছওয়ালা নবী ফালতাকামাহুল হুত, উনি নদীর মধ্যে পড়তে দেরি সঙ্গে সঙ্গে মাছ ওনারে গিলে ফেলল। ওয়া হুয়া মুলিম, হাল অবস্থা এমন ছিল উনি ধিক্কার দিতে লাগলেন, হায় হায় এটা কি করলাম, আমার ফালা দিছে,
আমি সাঁতার কেটে উপর যাবো ওই সম্ভাবনাও তো নাই। পড়তে দিই মাছ আমার গিলে ফেল। আমি করলাম কি, নদীর পার থাকতে যদি চেষ্টা করতাম যে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসুক, আমি ইন্তজার করি, আমি ওয়েটিংয়ে থাকি, আমি অপেক্ষায় থাকি, একটা কিছু আসুক। আমি তো অপেক্ষায় থাকতে পারলাম না। এটা কাণ্ডই লোকই ইউনূস নবী নিজেকে ধিক্কার দিতে লাগলেন, কি করলাম। কিন্তু চিন্তা নেই তো, উনি তো মাছের পেটে যাইয়াও আমার আল্লাহকে ভুলে যান। সুবহানাল্লাহ পড়বেন না? তখনও চিন্তা, এই মাছের পেটেও আমাকে বাঁচাইতে পারে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, যদি উনি মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত না হইতো তাহলে জীবনে কোনোদিন আমি আল্লাহ ওনাকে মাছের পেট থেকে বের করতাম না। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত আমি আল্লাহ ওনাকে মাছের পেটেই রাখতাম। এর মানে ওই জায়গায় উনি ঢুকছে তো কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তো ওনাকে মেরে ফেলতাম। ওই জায়গায় হজম হয়ে যাইতো, তো ওই জায়গায় তো তার কবর হয়ে যাইতো। কিন্তু আমি আল্লাহ কেন করছি? উনি তো মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত। উনি কি বলছিলেন সবাই তো পারেন, আমার সাথে বলেন। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনায-যালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফানাদা, ডাকলো আমার নবী ইউনূস নবী, ফিয-যুলুমাত, ওই মাছের অন্ধকারের মধ্যে আমাকে ডাকতে লাগলো। সে ওখানে গিয়ে আমি আল্লাহরে ভুলেন নাই, ওই মাছের পেটে যাইয়া আমি আল্লাহকে ডাকতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি তো আমার ইবাদত পাওয়ার যোগ্য, সুবহানাক, তুমি তো পবিত্র আমার আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিন হয়ে গেলাম, আমি জালেমদের খাতায় নিজের নামটা উঠে ফেললাম। আল্লাহ গো, আমি তো জালিমিনদের খাতায় নাম উঠাইলাম। আল্লাহকে অসুবিধা নাই, তুমি যেহেতু আমার তাসবিহ জপলা, ও আমার ইউনূস পয়গম্বর, আমি আল্লাহ তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়া দিলাম। ফাসতাজাবনা লা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, আমি ইউনূস নবীর ডাকে আমি আল্লাহ সাড়া দিয়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, উনার লাইফের সবচেয়ে বড় বিপদ থেকে আমি আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিলাম, আমি আল্লাহ মুক্ত করে দিলাম। বড় বিপদ থেকে আমি আল্লাহ ওনাকে মুক্ত কইরা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ কয় শুধুমাত্র ইউনূস নবীর না, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকবে, আল্লাহ কয় আমার ওয়াদা, ফাসতাজাবনা লা ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এটা আমি সবার বেলায় করব। যেই বান্দা বিপদে পড়ে আল্লাহরে ডাকবে, আল্লাহ গো আমি ঝামেলায় পড়লাম, দুনিয়ার কেউ নাই, তুমি আছো, আল্লাহ কয় ডাকে আমি আল্লাহ সাড়া দিব, আবার তারে বড় বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দিব। এই টাঙ্গাইলের মধুপুরের মুসলমানেরা মাঝে মাঝে ঝামেলায় পড়ে যাও, ঝামেলায় পড়া আমার আল্লাহরে ডাকো, ডাকার মতো ডাকো, আল্লাহকে বলো, হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার বিপদ থেকে উত্তরণের পথ বের করার কেউ নাই, তুমি ছাড়া তো আমার এই জমিনের মধ্যে কেউ নাই মাওলা, আমি জালিমিনদের খাতায় নিজের নামটা উঠাইলাম, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি বলতে পারেন, রবের ওয়াদা হলো যেই বান্দা ঝামেলায় পড়ে আমি আল্লাহরে ভুলে না, যে আল্লাহ বিপদে, যে বান্দা বিপদে পড়ে আল্লাহরে ভুলে না, ও কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দা আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়ে যাবে, তারে বড় বিপদ থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তারে মুক্ত করে দিতে দেরি করব না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার ইহুদির সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যখন মুক্ত করে দিল, 40 দিন পরে মাসটা গেছে নদীর কিনারায়, নদীর কিনারায় গিয়া ঢেকুর মারছে, তো ইউনূস নবী বের হয়ে গেছে। উনি অসুস্থ ছিল, তো আল্লাহ পাক ওখানে উদ্ভিদ উঠায় দিয়েছে, উদ্ভিদের মাধ্যমে আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সিহতে আফিয়ত দিছে। এরপরে আল্লাহ পাক ওনারে পাঠায় দিয়েছে বড় এক জনপদের দরবারে। ওই মাছ তো নদীর মধ্যে খালি ঘুরছে, কিন্তু হজম তো করতে পারে নাই, ঢুকছে তো কবরে মুর্দা, কিন্তু মুর্দা তো মুর্দাই হয়ে যাইতো যদি মুসাব্বিহিনদের মানে তাসবিহ জপনেওয়ালা ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হইতো, তো মুর্দা তো কিয়ামত পর্যন্ত হইতো মুর্দা, কিন্তু সারা 40 দিন লাগায়া নদী ঘুরা পারে নাই।
কেন? শুধু মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত। শেষ মুহূর্তে 40 দিন পরে আল্লাহ কয় মাছ হজম তো করোস নাই, তোর ভিতরে রাখছি আমি আমার নবীর নিরাপদ, যে আস্তে করে নদীর পাড়ে ছেড়ে দে। তো নদীর পাড়ে মাছ গেছে, তো ছুইটা চলে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইহুদি তুমি যে বলছো ওই যে কবরের ভিতরে লাশ ঢুকছে, 40 দিন কবর লইয়া লইয়া ঘুরছে, কিন্তু একটা পর্যায়ে রাখতে পারে নাই, বের করতে বাধ্য হয়ে গেছে। এটা ইউনুস নবীর সঙ্গে হয়েছে, আমি কোরআন থেকে তোমাকে প্রমাণ দিলাম। ইহুদি কয়, তুমি যা বলেছ সঠিক বলেছ, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কোনো ব্যক্তি যে বিপদ থেকে বাঁচাতে পারে না, সে বিপদ থেকে উত্তরণের পথ বের করে বিপদ মুক্ত করতে পারেন কে? আজকে থেকে শিক্ষা হলো আমাদের, ঝামেলায় পড়ে গেছি, বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, সর্বময় ক্ষমতার মালিক যিনি, সম্পর্কটাকে তার সাথেই লাগাবো ইনশাআল্লাহ। আমরা তো ঝামেলায় পড়লে শুরুতেই ঢুকাই প্রথমে ফেসবুকের স্টোরি মারি, স্টোরিতে একটা ইমোশনাল সেট সাউন্ড দেই, আর কোত্থেকে জানি কি নামা এগুলি মাঝে মাঝে ফেসবুকে মেসেঞ্জারে ওই আসে প্রোফাইলে, এমন স্টোরি দিছে মনে হয় মরে গেছে, এমন ব্যাড ইমোশনাল সাউন্ড দিয়া পিছন দিয়ে লাগাইছে, আর কোত্থেকে জানি কি স্ক্রিনশট দিয়ে দিয়ে আনে আইনা লাগাইছে, মরে গেলাম বাঁচতাম না আমি। তাই যদি কই কিরে এরকম করুস কে, তুই কি মরে গেছো নাকি? মরি নাই, মরার মতোই কে। 3-4 বছর এক মাইয়ার লোকে প্রেম করছি, 3-4 বছর করছি, বহুত চেষ্টা করছি যে আমি তারে লয়েই আমার সুখের ঘরটা ভাববো, কিন্তু পাই নাই। মেয়ে তো অন্য একটা জায়গায় পাইয়া, ভালো ভালো একটা পাইয়া গেছে কে অন্য জায়গায়। এখন আমি সেকা খাইয়া দেখা, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, তারে না রে বন্ধু রে, তারে না রে বন্ধু রে, আমি খালি হাঁটি। ইচ্ছা করে লাভ আছে কোনো? তুমি হারাম রিলেশনে ঢুকছো, আবার চেষ্টা করছো বিয়ে করার দিকে, হবে কেমনি? হারাম দিয়া তো হালালে নেওয়া যায় না, হালাল দিয়া হালাল শুরু করতে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা এটা করা যাবে না। ঝামেলায় পইরা, বিপদে পইরা, বিপদে জড়াইয়া খালি ফেসবুকে স্টোরি, ফেসবুকে ভিডিও, ফেসবুকে করা না। আগে শুরুতে প্রথম কাজটা 2 রাকাত নফল নামাজ। পারবো না ইনশাআল্লাহ? কারণ যে কেউ যেটা পারে না, দিতে পারে না, সেটা দেয় কে? সর্বময় ক্ষমতার মালিকের কাছে, মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে আমরা চাইব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।